হাই ফ্রেন্ডস, আমি আবু তাহের, তোমাদের প্রিয় চ্যানেল আবু একাডেমিতে। দেখো, আজকে একটা নতুন টপিক এনেছি আমরা, প্রসেস রাইটিং। এবং তোমরা জানোই যে প্রসেস রাইটিং নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি, যেখানে প্রসেস রাইটিং কিভাবে লিখবো তার কয়েকটা স্টেপ বা ধাপ দেখিয়েছিলাম। আজকে আমরা মূলত একটা ফ্লো চার্ট নিয়ে এসেছি এবং আজকে দেখাবো কিভাবে এই ফ্লো চার্ট থেকে একটা প্যারাগ্রাফ করবো। তো দেখো, আমরা প্রশ্নে যাই সরাসরি। প্রসেস রাইটিং এবং কোশ্চেনটা দিয়েছি, দেখো, স্টাডি দ্য ফ্লো চার্ট অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন হাউ মিক্সড স্যালাড ইজ প্রিপেয়ার্ড। স্টাডি দ্য ফ্লো চার্ট and write a paragraph. ফ্লো চার্টটা পড়ো, একটা প্যারাগ্রাফ তৈরি করো on how mixed salad is prepared, কিভাবে মিক্স স্যালাড প্রিপেয়ার করতে হয় বা প্রস্তুত করতে হয়। দেখো, আমরা পয়েন্টসে কি লিখেছি, দেখো, বাইং কিউকাম্বার, অনিয়ন্স, লেমন, কোরিয়েন্ডার লিফ, টমেটোস, স্যালাড অয়েল। তাহলে কি বাইং, কেনা, আমরা কিনেছি কিউকাম্বার শসা, অনিয়ন্স পেঁয়াজ, লেমন লেবু, কোরিয়েন্ডার লিফ ধনেপাতা, টমেটোস অ্যান্ড স্যালাড অয়েল এবং স্যালাডের যে তেলটা। পিলিং অ্যান্ড স্লাইসিং, পিলিং মানে খোসা ছাড়া, অ্যান্ড স্লাইসিং পিস পিস করে কাটা, স্লাইস করে কাটা, অফ কিউকাম্বার মানে শসাটাকে ছাড়াতে হবে, খোসাটা ছাড়াতে হবে এবং স্লাইস করে কাটতে হবে। স্লাইসিং অনিয়ন্স এবং পেঁয়াজটাকে স্লাইস করতে হবে। কাটিং টমেটোস, টমেটোসটাকে পিস পিস করে কাটতে হবে। চপিং কোরিয়েন্ডার লিফ এবং কোরিয়েন্ডার লিফ যেটা ধনেপাতা যেটা, সেটাকে কুচি কুচি করে কাটতে হবে। চপিং মানে কুচি করে কাটা। স্কুইজিং লেমন জুস এবং চাপ দিতে হবে লেবু, লেমন জুস মানে লেবুটাকে চাপ দিয়ে তার রসটাকে নিংড়িয়ে নিতে হবে। স্প্রিঙ্কলিং সল্ট, স্প্রিঙ্কলিং মানে ছেটানো, সল্ট মানে নুন ছেটাতে হবে। অ্যাডিং স্যালাড অয়েল এবং তাতে আমরা যে সমস্ত জিনিসগুলো কাটলাম তাতে কি করতে হবে, অ্যাডিং স্যালাড অয়েল, তাতে স্যালাড অয়েলটা মেশাতে হবে। টসিং দ্য স্যালাড, টসিং মানে এপিটোপিট করা, অর্থাৎ তলপর করা। টসিং দ্য স্যালাড অর্থাৎ স্যালাডটাকে আমাকে তলপর করে সাজিয়ে নিতে হবে। তো আমরা দেখো এখানে আজকে পয়েন্টও দিয়েছি এবং আমরা চলো দেখি কিভাবে এর সমাধান করা যায়। তো দেখো, আমরা ফ্লো চার্টটাকে ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখলাম। কি লিখেছি দেখো, আমরা সেই আগের ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে একটা তোমাকে সুইটেবল হেডিং দিতে হবে। তো দেখো আমরা কি দিয়েছি, হাউ মিক্স স্যালাড ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ তোমাকে অবশ্যই একটা সুইটেবল হেডিং দিতে হবে। তোমাকে যে বিষয়ের উপরে তোমাকে লিখতে বলবে। তো আমরা কি লিখেছি দেখো, হাউ মিক্স স্যালাড ইজ প্রিপেয়ার্ড। তারপরে আমরা পরের পয়েন্টে বলেছিলাম যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ কি তোমাকে একটা ভূমিকা দিতে হবে, যে বিষয়টা তোমাকে লিখতে দিয়েছে অর্থাৎ যে জিনিসটা তোমাকে প্রস্তুত করতে দিয়েছে তার সম্পর্কে খানিকটা বলতে হবে এবং সেটা কয়েকটা পদ্ধতিতে তৈরি হয় বা কয়েকটা ধাপে তৈরি হয়। আমরা কি লিখেছি দেখো, মিক্স স্যালাড অ্যাডস টেস্ট টু আওয়ার মেইন ফুড, অর্থাৎ আমরা যখন প্রধান খাবারগুলো ভাত রুটি খাই ওতে স্যালাড ইউজ করি কেন, যে আমাদের মুখের টেস্টটা বাড়িয়ে দেয়। তো কি লিখেছি দেখো, মিক্স স্যালাড অ্যাডস টেস্ট টু আওয়ার মেইন ফুড, ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু আ নাম্বার অফ স্টেপস। কি বলেছি দেখো, মিক্স স্যালাড অ্যাডস টেস্ট, অ্যাড যোগ করে বাড়িয়ে দেয়, টেস্ট স্বাদ, টু আওয়ার মেইন ফুড আমাদের দিনে যে প্রধান খাবার সেইগুলোতে। ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু আ নাম্বার অফ স্টেপস এবং এটা কয়েকটা ধাপ বা কয়েকটা পদ্ধতিতে প্রস্তুত হয়। প্রথম পয়েন্টে লিখছি দেখো, এবং তার আমরা 3 নম্বর পয়েন্টে বলেছিলাম যে প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমরা যোগ করব কি দিয়ে, লিঙ্কার দিয়ে, যেমন অ্যাট ফার্স্ট বা আরো নেক্সট দেন ইত্যাদি। তো প্রথমে কি লিখেছি দেখো, অ্যাট ফার্স্ট লিখেছি, অ্যাট ফার্স্ট ফ্রেশ কিউকাম্বার, সতেজ বা টাটকা শসা, অনিয়ন্স পেঁয়াজ, লেমন লেবু, কোরিয়ান্ডার লিফ, টমেটো, স্যালাড অয়েল আর বট ফ্রম দ্য মার্কেট। তাহলে কি আমাকে প্রথমেই ইনগ্রেডিয়েন্টস উপাদানগুলো কিনে আনতে হবে, যেহেতু আমি স্যালাড প্রস্তুত করবো। তো কি কিনেছি দেখো, ফ্রেশ কিউকাম্বার, অনিয়ন্স, লেমন, কোরিয়ান্ডার লিফ, টমেটো, স্যালাড অয়েল আর বট ফ্রম দি মার্কেট, আমি বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো কিনে আনলাম। আমরা নেক্সট পরের পয়েন্ট লিখবো, কি লিখেছি দেখো, দেন কিউকাম্বারস আর পিলড এন্ড স্লাইস। তারপর কি আমরা যেগুলো কিনে আনলাম, এবার শসাটাকে কি করতে হবে, ছিলতে হবে, খোসাটা ছাড়াতে হবে এবং সেটাকে স্লাইস করে কাটতে হবে। তো আমরা কি লিখেছি দেখো, দেন, অর্থাৎ দেন দিয়ে আমরা দেন লিঙ্কটা দিয়ে যোগ করেছি বাক্যটাকে। তো দেন কিউকাম্বার আর পিলড, কিউকাম্বারস আর পিলড, শসাগুলোর খোসা ছাড়ানো হলো, অ্যান্ড স্লাইসড এবং স্লাইস করে কাটানো হলো। তারপরে দেখো কি লিখেছি, পরের যে পয়েন্ট আছে, অনিয়ন্স গুলোকে স্লাইসিং করতে হবে। তো আমরা কি লিখেছি, নেক্সট অনিয়ন্স আর স্লাইসড, পেঁয়াজগুলোকে স্লাইস করে কাটা হলো। ফুল স্টপ দিয়ে কি লিখেছি দেখো, আফটার দ্যাট, আফটার দ্যাট লিঙ্কার দিয়ে যোগ করছি দেখো, আফটার দ্যাট টমেটোজ আর কাট ইনটু পিসেস, তারপরে আমাকে টমেটো গুলোকে পিস পিস করে বা স্লাইস করে কাটতে হবে। পরে বলছি দেখো, লেটার কোরিয়ান্ডার লিভস আর চপড। এবার কি করবো, কি আমরা যে ধনেপাতা যেগুলো কিনে এনেছিলাম বাজার থেকে সেগুলোকে আমরা কুচি কুচি করে কাটবো। নেক্সট লেমনস আর স্কুইজ টু এক্সট্রাক্ট জুইস, তারপরে কি লেবু যেটা কিনে নিয়েছিলাম সেগুলোকে আমরা কি করব, স্কুইজ করব, অর্থাৎ চাপ দেব লেবুতে, কিসের জন্য, টু এক্সট্রাক্ট জুইস, লেবুর যে রসটা সেটাকে নিংড়ে বা বার করে নেওয়ার জন্য। হোয়েন ইট ইজ ডান, অর্থাৎ যখন যখন আমার এই কাটার পর্বটা শেষ হয়ে গেল, লিটল কোয়ান্টিটি অফ সল্ট ইজ স্প্রিঙ্কলড অন দ্য কাটিং পিসেস, অর্থাৎ যে পিসগুলো আমরা কাটলাম, অর্থাৎ যেটাকে আমরা একটা বাটিতে রেখেছিলাম তার উপরে হালকা লবণ বা লবণ ছিটিয়ে দিলাম।
কি বলছে দেখো, হোয়েন ইট ইজ ডান, অর্থাৎ আমার কাটার পর্বটা যখন শেষ হলো, লিটল কোয়ান্টিটি অফ সল্ট, কিছু পরিমাণ বা হালকা পরিমাণ লবণ, ইজ স্প্রিঙ্কলড অন দ্য কাটিং পিসেস, অর্থাৎ কাটা পিসগুলোর উপরে আমাকে ছিটিয়ে দিতে হলো বা ছিটিয়ে দিলাম। পরপর বলেছে দেখো, দেন স্যালাড অয়েল ইজ অ্যাডেড অ্যাজ নেসেসারি, তারপরে প্রয়োজন মতো বা পরিমাণ মতো আমাকে স্যালাড অয়েলটা তার উপরে মেশাতে হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা আরো দু এক লাইন আছে, আমরা চলো মিটিয়ে আবার বাকিটা লিখছি। তো দেখো আমরা শেষ পোর্শনটা লিখে ফেলেছি। শেষে কি লিখেছি দেখো, ফাইনালি দ্য স্যালাড। আমরা তো আগে দেখলাম যে সব সব ইনগ্রেডিয়েন্ট বা উপাদানগুলো আমরা পিস পিস করে কেটেছি, স্লাইস করে কেটেছি, তাতে নুন ছিটিয়েছি, তাতে আমরা স্যালাড অয়েল দিয়েছি। এবার কি, ফাইনালি দ্য স্যালাড ইজ টস্ট, অর্থাৎ আমার স্যালাড প্রস্তুত হয়ে গেছে, নুন ছিটিয়েছি, তাতে তেল মিশিয়েছি, স্যালাড অয়েল মিশিয়েছি। এবার কি করতে হবে, সেটাকে ওপর নামও করে নিতে হবে, অর্থাৎ একটু নাড়িয়ে নিতে হবে। সো ফাইনালি দ্য স্যালাড ইজ টস্ট, শেষ পর্যন্ত কি কি করতে হলো, স্যালাডটাকে নাড়িয়ে নিলাম, আমরা ঝাঁকিয়ে নাড়িয়ে নিলাম, এপিট ওপিট করে নিলাম। নাও মিক্স স্যালাড ইজ রেডি টু ইনটেক, এখন মিক্স স্যালাডটা প্রস্তুত হয়ে গেছে ইনটেক নেওয়ার জন্য বা খাওয়ার জন্য। তো দেখো আমরা এই যে ফ্লো চার্টটাকে ইউজ করে খুব সহজেই আমরা একটা প্যারাগ্রাফ বানিয়ে নিলাম। দেখো আমরা লাস্ট পোর্শন, লাস্ট পয়েন্ট যেটা বলেছিলাম যে একটা তোমাকে কনক্লুশন দিতে হবে, তো আমরা কি লিখলাম দেখো, নাও মিক্স স্যালাড ইজ রেডি টু ইনটেক, এখন মিক্স স্যালাডটা প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য বা নেওয়ার জন্য। তো এইটা কনক্লুশন। এবং আমরা বলেছিলাম যে ফ্লো চার্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে একটা বা দুইটা লাইন তোমাকে লিখতে হবে, আমরা একটা বা দুটো লাইন লিখেছি। এবং তুমি সহজেই প্রথম যে ভিডিও দিয়েছিলাম আমার ফ্লো চার্ট আর মানে একটা প্যারাগ্রাফ কিভাবে করবো ফ্লো চার্টকে ব্যবহার করে, তো তার আমরা কয়েকটা ধাপ বা কয়েকটা পদ্ধতি দিয়েছিলাম, সেই পদ্ধতিগুলো দেখলে তুমি সহজেই একটা ফ্লোচার্ট দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারবে। এবং আজকে আমরা একটা ফ্লোচার্ট নিয়ে একটা প্যারাগ্রাফ করলাম কিভাবে মিক্স স্যালাড প্রস্তুত করবো। তোমরা প্রয়োজনে অবশ্যই স্ক্রিনশট করবে এবং খাতা লিখে নেবে, এবং মানে পুরো ভিডিওটা শুনবে এবং স্ক্রিনশট করে খাতায় অবশ্যই লিখে নেবে। এবং তোমরা একটা ফ্লোচার্ট নিয়ে বসবে, দেখবে যে কিভাবে তুমি একটা প্যারাগ্রাফ সহজেই তুমি সমাধান করতে পারছো। তো দেখো আজকে আমরা যে ফ্লোচার্টটা দিয়েছি, সেই ফ্লোচার্টটা দেখো এবং সমাধানটা দেখো, এবং আমরা প্রথম যে ভিডিও দিয়েছিলাম সেটা দেখো, যে তুমি সহজেই দেখবে একটা ফ্লোচার্ট দিয়ে তুমি একটা প্যারাগ্রাফ করতে পারছো। তো দেখো বন্ধুরা, সামনেই তোমাদের পরীক্ষা, তো আশা করছি তোমরা এখন খুব ভালোই পড়ছো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো এবং পড়াটাকে বেশ ভালোভাবে চালিয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক বা কমেন্ট করো, এবং তোমাদের লাইক বা কমেন্ট আমার ভিডিও আর ইন্সপিরেশন বাড়াবে ভিডিও তৈরি করতে। এবং তোমাদের যদি ভিডিও আর আরো কিছু জানা থাকে তো কমেন্ট করে জানাবে যে আমাদের এইগুলো প্রয়োজন, আমি সেই মতো প্রোভাইড করার চেষ্টা করব। এবং তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফুল দেখবে, এবং আমার নতুন বন্ধু যারা যারা এই ভিডিওতে নতুন আসবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং নোটিফিকেশন বেলটাকে অন করবে যাতে করে ভিডিও সবার আগে পেয়ে যাও। তো আমরা আজকের মতো বিদায় নেব বন্ধুরা, থ্যাংক ইউ।